গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? তো দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্টেশনে, আর আমরা যাব এখন হচ্ছে রানাঘাট। তো দেখো ট্রেনের মধ্যে কি আকাশ করছি আমি। আসলে আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিলাম, যার জন্য এই জিন্সের উপরে স্কার্টটা পরে এসেছিলাম। তো দেখো চলে এসেছি কোথায়। কেমন লাগছে গরমের মধ্যে? কেমন লাগছে? আমি আগে উঠেছি এটা হচ্ছে আমাদের ছবি তোলার নিউজ। তুমি কি কও? ওরকম আসে না মানে? তো এখন আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। তো এনারা হচ্ছে আমাদের পরের গেস্ট। তো আমরা অনেক আগে গেছিলাম, এনারা পরে এসছে। এখন হচ্ছে গিয়ে আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমরা টিকিট সবাই ক্যামেরাম্যান, এইখানে সবাই ক্যামেরাম্যান। আমরা ছিলাম 10 জন এখানে। আমার ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে, বাকি ক্যামেরাম্যানগুলোকে দেখা যাচ্ছে। তো এখন আমরা টিকিট লাগাচ্ছি হাতে। তো এখন আমি লাগিয়ে নিলাম হাতে টিকিট, কথা আমার ঘাবড়ে যাচ্ছে। যাই হোক, অনেক আনন্দ করেছি। তো এখন তোমাদেরকে ভেতরটা দেখাবো। এখন আমরা ভেতরে ঢুকছি, আর দেখো ঢুকেই এই যে এই হাড়ির মধ্যে থেকে জল পড়ছিল, কী যে ভালো লাগছিল। এটাকে কি বলে আমি জানি না, যাই হোক তোমরা কেউ জেনে থাকলে বলো। আর দেখো আমরা ঢুকেই দেখতে পাচ্ছিলাম সবাই অনেক অনেক মজা করছিল, আর আমার মনটা তো ছটফট করছিল যে আমি তো আমরা খাওয়া দাওয়া শেষ করে নেমে গেছিলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে বাচ্চাদের। তো যেহেতু আমরা আমাদের সবার সঙ্গে একটা করে বাচ্চা ছিল, আর সেজন্য আগে ওদের সঙ্গে আমরাও নেমে গেছিলাম বাচ্চাদেরটায়। তো আমরা যেটুকু আনন্দ করেছি বাচ্চারা তার থেকে বেশি আনন্দ করেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবু, ভীষণ মজা করেছে। ও যে কি খুশি হয় বাড়ি থেকে যদি কোথাও ঘুরতে নিয়ে যায় ওকে, ও অনেক খুশি হয়। আর দেখো এখানে আমরা যে ট্রেনিং ভিডিওগুলি করতে গেছিলাম, করতে গিয়ে যে কি ব্যথা পেয়েছি দুজনে দেখো, তোমরা দেখতেই পাবে। মাথা একদম ফুলে আলু হয়ে গেছে, আর আমার লেগেছিল ঘাড়ের কাছে। আর এখানে দেখো এসছি যখন, তো মজা তো করবো, ছোট বড় সব সমান। এখানে আমার এই গলিটার মধ্যে, গলি বলে না কি বলে, কি ভুংচুং বলতেছি, যাই হোক আমার ছেলেও ঢুকেছে। এখন ঢুকবো হচ্ছে আমি, দেখো আমি ঢুকবো, আমার পেছনে আমার ছেলে ঢুকবে। তারপরে অনেক মজা করেছি। তো এতদিন পর ভিডিওটা এডিট করছি, দেখে মনে হচ্ছে আবারও যাই। তো ওপরে সুন্দরীরা, আর নিচে আমরাও সুন্দরী অবশ্যই।
আমার ক্যামেরাম্যান শুধু ক্যামেরাই করে যাচ্ছে। আমি ডাকছিলাম যে আসো না আমরা দুজনে একটু একসঙ্গে নাচ করি, একটু ফটো শটো তুলি। আর উনি শুধু এই দেখো এইটাতে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে জানো তো, আমরা যখন এটাতে উঠেছিলাম আমার বর তখন ক্যাপচার করিনি, এটাই আমার বড় দুঃখ। আর সবারটা তুলেছে কিন্তু আমি আমার তাপয়দা দিলীপদার সঙ্গে এটাতে উঠেছিলাম, কিন্তু সেটা আমার বর তোলেনি। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের বলো, তোমরাও একবার হলেও ঘুরে এসো। আমি তো ভেবেছি আবার পরের বছর যাব। অনেক অনেক মজা করেছি আমরা সবাই। তোমাদের বলবো তোমরাও একবার হলেও ঘুরে এসো। এখন দেখো রাত 9টার সময় আমরা বনগাঁ স্টেশনে বসে আছি। কি হলো তোমার? ওই কথায় আছে না, ইয়ার কিনতাম লোকসান, তো সারাদিন যা করেছি সেগুলো ফল এখন আমার দিলীপ দা এখানে দেখো মাটিতে বসে আছে, দিলীপ দা নিচে বসে আছে, ভাবা যায়। বাবা যায় সেলিব্রিটি মানুষ, সেও এই স্টেশনের বলো আমাদের সাথে, বলো আমাদের সাথে। হ্যাঁ বাবা যায় এক টেবিলে। এক টেবিলে আমাদের সেলিব্রিটি দাদা দিদি বসে আছে স্টেশনে। ভাবা যায়, কোনো অহংকার নেই। আর কিছু মানুষ আছে যারা 10,000 20,000 ফলোয়ার, তারা মানে আকাশ পথে চলে, পায়ে হাঁটে চলে। আর আমাদের দাদা দিদি দেখেছো, মনে কোনো অহংকার নেই। ভিডিও আমার করলে তো ভিডিওটা তাই দিদি আমাকে পাঠিয়ে দিও, ভিডিও তো মনে হচ্ছে আমার ভিডিও, তোমার ভিডিও। হ্যাঁ না সারা ভিডিও তো আমার না।